প্যাকেজিং ভালো হলেই যে খাবারটা ভালো হবে তেমন কোনো কথা নেই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হবে আর একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও। তো গেস করো তোমরা কি? থাক আমি বলে দিচ্ছি। তো আজ হবে একটা মোমো চ্যালেঞ্জ, চিপ ভার্সেস এক্সপেন্সিভ। দুটোই টেস্ট করে দেখবো কোনটা বেটার বা কোনটা তার থেকে একটু কম। তো প্রথমে যে মোমোটা নেবো সেটা হচ্ছে আমার সালনের একদম পাশেই, একদম গেট থেকে বেরিয়ে যে পাশে দোকানটা, সেই ভাইয়ার থেকে মোমো নেবো। এই যে গরম গরম মোমো, তো এখানে 5 পিস দিয়েছে, স্যুপ আছে, একদম গরম গরম ধোয়া ওঠা মোমো দিয়েছে। গেলাম আর বের করে দিল। ভেতরে দেখা যাচ্ছে চিকেন আছে আর পেঁয়াজের ফিলিং আছে। তো এবার টেস্ট করে দেখা যাক। তো এরকম লাম্প লাম্প হয়ে গেছে, আই থিঙ্ক স্টিমের জন্য হয়েছে। এই যে চিকেন আর পেঁয়াজের ফিলিং, কোটিংটাও ঠিকঠাক আছে, খুব মোটা না খুব পাতলাও না। সুপের পালা, স্যুপটা বেশি ঘন নয়, একদম দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা। মোটমাট স্যুপটা অতটা তেমন ভালো খেতে নয়। আরও অনেক জায়গায় আমি মোমো খেয়েছি, সেখানে স্যুপ এর থেকে একটু ঠিক হয়। তো স্ট্রিট সাইড মোমো হিসেবে 40 টাকায় ঠিক আছে। স্যুপটা আই থিঙ্ক একটু বেটার হতে পারতো। ঠিক আছে, এবার পরেরটা দেখার পারে। তো এরপর আনবো আমাদের এখানে আরেকটা উত্তরপাড়ায় দোকান আছে, সেটা হচ্ছে জিও ফুড। ওই জিও ফুডের খাবার আমি তো খেয়েছি, আমার তো খুবই ভালো লাগে। তো দেখা যাক আজকে মোমোটা কেমন খেতে হয়, কারণ আমি কখনো আগে মোমোটা ট্রাই করিনি। তো প্রথম যখন মোমোটা আনতে গিয়েছিলাম তখন বলেছিল লেট হবে, প্রায় 1 ঘন্টারও বেশি হতে পারে। তো আমি বলেছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা ফোন করে দেবেন। কিন্তু ওনারা ফোন করেননি। তো গিয়ে আমি অর্ডারটা রিসিভ করি এবং প্যাকেজিং তোমরা দেখতেই পাচ্ছ, এরকম বক্সে দিয়েছে, স্যুপটা এরকম আলাদা কন্টেনারে দিয়েছে, একটা স্পুন দিয়েছে, টিস্যু দিয়েছে। তো বক্সটা খুলে দেখলাম এখানেও 5 পিস মোমো আছে, বেশ বড় আছে। আর সাথে যে সসটা দিয়েছিল সেটা এরকম কন্টেনারে একটা দিয়েছিল। তো ফিলিং দেখে মনে হচ্ছে খুবই পাতলা, আর ভেতরে যা দেখলাম চিকেনের পরিমাণ কম ছিল, আমি বেশিরভাগ পেঁয়াজই দেখতে পাচ্ছি। তো ডিপ করে দেখা যাক কেমন খেতে। তো যখন খাচ্ছিলাম একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার ছিল, যেটা আমার একদমই ভালো লাগে না, যেন মনে হচ্ছিলো পেঁয়াজগুলো সেদ্ধ হয়নি। যখন আমি মোমোটা এরকম ভাঙলাম তো ইজিলি ভেঙে গেল, ভেতরে পুর অনেক ছিল কিন্তু কাঁচা ছিল। এবার স্যুপটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ঠিক ছিল আগের বারেরটার থেকে। তো স্যুপটা যখন টেস্ট করলাম একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তারপর ভাবলাম একটু সসটা দিয়ে দেখা যাক, কিন্তু সেটা খেয়েও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এক্সপেন্সিভ মোমো আপ টু দ্য মার্ক হয়নি, যেটা আমি আশা রেখেছিলাম, কারণ জিও ফুডের খাবার অত্যন্ত ভালো হয়। আগে যে আমি খেয়েছিলাম মোমোটা আশা করেছিলাম ভালো হবে, কিন্তু ভেতরে সবজিগুলো কেমন কাঁচা কাঁচা ছিল, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ছিল, যেমন চাইনিজে হয় ওই রকম। কিন্তু যা আমি মোমো খেয়েছি সব মোমোতে এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না। কোয়ান্টিটি বেশি ছিল আর চিকেনও কম ছিল। আর স্যুপটা তো একদম বলে একদম কোনো লাভই নেই, ওটা চিকেন স্যুপ ছিল না, ওটা এগ স্যুপ ছিল। যে স্যুপটা খেয়েছিলাম মোমোতে সেই স্যুপটায় চিকেনও ছিল আর এগও ছিল, আর এটা এগ স্যুপই দিয়েছে। স্যুপটা গাঢ় ছিল কিন্তু নুন দেওয়া ছিল না, যার জন্য কি হয় একটা ডিমের স্মেল আসছিল। তো একদমই জঘন্য লাগছিল খেতে, আমি তো খেতে পেলাম না। আর সব থেকে বেস্ট হচ্ছে চাটনিটা যেমন স্পাইসি ছিল তেমন খেতেও ভালো ছিল, কিন্তু বললাম স্যুপটার সঙ্গে চাটনিটা দিয়ে যদি খেতে একটু বেটার লাগে, কিন্তু না, সেটাও কাজ করছে। তো প্যাকেজিং ভালো হলেই যে খাবারটা ভালো হবে তেমন কোনো কথা নেই। এখানে চিপ মোমোই জিতে গেল। চিপ না, 40 টাকা নিয়েছে, 40 টাকাও কম নয়, তাই এই কম দামি মোমোটা একদম জিতে গেল। এরপর কি চ্যালেঞ্জ তোমাদের দেখাবো সেটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।